মা তখন ডাক দিয়ে বলে, রে সন্তান, সবাই তোর প্যাকেটের পাগল, আর আমি মা হইলাম তোর বড় পাগল। কারণ আমি মায়ের টার্গেট হলো বাবা, প্যাকেট না কি আনছো যেটা দেখার বিষয় না। আমি মায়ের প্রথম টার্গেট, বাবারে তুই 2টা মাস পরে বাড়িতে আসলি, তুই কি ঠিক মতো খানা খাইছি? তোর চেহারাটা কি আগের মতো আছে না শুকায় গেছে? এটাই আমি মায়ের টেনশন। ও কলিজার টুকরা যুবক, মায়ের নজর বড় কড়া নজর। মা এবার আব্দুল খালিকের চেহারার দিকে তাকায়া তাকায়া বলে, বাবারে তোর চোখে কোনদিন আমি মা পানি দেখি নাই, আজকে কেন পানি বল? ছেলেটা কাঁদে আর কয়, মা গো, আমার চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কাঁদি। কারণ আমার বাবা নাই, আমি বড় ইতিম। যদি আমার বাবা থাকতো, তাই না আমার বাবা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকাটা জোগাড় করে দিত। মাগো 10টা বছর পড়ালেখা করলাম, এখন যদি পরীক্ষা না দিতে পারি টাকার অভাবে, এই জন্যই তো কাঁদি। মা চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না। মা কাঁদে আর কয়, বাবারে তুই কোনো টেনশন করবি না, তোর তো পরীক্ষার টেনশন নাই, তোর টাকা আমি জোগাড় করে দিই, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া হাতের মধ্যে প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে মা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। বাবা নিয়ে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। বন্ধু, মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি ফালায়। দেখবেন কারো বেশি সুখের খবর কানে আসলে চোখের পানি অটোমেটিক পড়ে যায়, আবার দুঃখের খবর শুনলেও পানি আসে, ঠিক না বেঠিক? আব্দুল খালেকের এখন চোখ দিয়ে টপ টপ করে পানি। আব্দুল খালিক কাঁদে আর কয়, মা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না তুমি টাকাগুলো কোথায় পাইলা? মা কয়, বাবারে তোর জানার দরকার নাই, তোর লাগবে টাকা, আমি মা টাকা দিছি, যা তুই পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর কয়, না মা, আমার জানতে হবে, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। এবার মা কাঁদে আর কয়, বাবা শুনবি? তাহলে শুনে নে। শোন বাবা শোন, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করেছি, সেদিন হঠাৎ করে আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, কে যেন ডেকে বলছে, রে আব্দুল খালেকের মা, তোমার এমন একটা দিন আসবে, তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করেছি কেমনে তোর টাকা জোগাড় করবো, তোর তো বাবা নাই, তোরে কে টাকা দিবে? বাবার আমি চিন্তা করে করে আমি সংসারের বাজারের টাকা থেকে কিছু টাকা জোগাড় করি। আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগি থেকে প্রতিদিন একটা করে 2টা ডিম পারত। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, তুই খাবি, খায়া ভালোভাবে পড়ালেখা করবি। আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। তবে বাবা তোর ডিমটা আমি প্রতিদিন সিদ্ধ কইরা তোর হাতে দিতাম। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এজন্য আমি মায়ের ডিমটা সিদ্ধ করতাম না, তোরে একটু চোখে ধোকা দেওয়ার জন্য আমি মা কাঁচা ডিমটা নিয়ে তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক, এই ডিমটা তুই খাবি। আর একটা ডিম বাবা এই যে হাতের মধ্যে দেখ, এটা আমি মা খাবো। কিন্তু বাবারে, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই দিকে খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং আমার বাজেটের ডিমটা আমি আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে করে লুকাইয়া রাইখা দিতাম। আর বিকাল বেলায় কাঁচা ডিমটারে বিক্রি করে করে বাবা তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে, কথা দেই মাকে কোনদিন তুই কষ্ট দিবি না। ছেলেটা কাঁদে আর মা গো, এমন মাকে তো কোনদিন কষ্ট দেওয়া যায় না। মা একটু দোয়া কইরা দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি।
মা আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। কথাটা বললাম, মায়ের দোয়া নিয়ে ছেলেটা চলে গেল। পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। হঠাৎ করে একদিনের ঘটনা, স্কুলে আল্লাহর বান্দা আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়। স্কুলের ওই প্রাইমারির হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া বলে, আব্দুল খালেক দাঁড়াও, স্যার কি বলবেন বলেন। বাবারে আমি তোমার স্যার, আমার মনে দুইটা আশা আছে, তোমাকে মনে মনে খুঁজি। একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি বাবা। আর একটা হলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও আমি তোমাকে মনে মনে টার্গেট করেছি। বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার আমার বাবা নেই, আমি বড় এতিম। আজকে আমার বাবা নাই, তবে মা বেঁচে আছে। মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বরগুনা জেলার মুসলমান, বেতাগী থানার মুসলমান যুবক ভাই, আমার বাংলাদেশে বহু কপাল ভরা যুবক পাওয়া যায়, যে কোনো কিছুর পরামর্শের প্রয়োজন হলে মার কাছে যায় না, বাবার কাছে যায় না, শ্বশুর বাড়ি দৌড় মানে কপাল ভরা আছে না নাই? ওরে মুসলমান ও কপাল ভরা যুবক, মনে রাখবি একটা কথা, আজকে যেই মা বাবাকে দূরে ফালাইয়া শ্বশুর শাশুড়ির পাগল হইলি রে, আরে তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় রে যুবক, আল্লাহর কসম করে বলল ভুল হবে না, তোর ওই শাশুড়ি দেখবি বেতাগী থানায় যাইয়া তোর নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক রে, তোর জনম দুঃখিনী মা যদি হাজারো স্বার্থে যদি ব্যাঘাত ঘটে যায়, কোনদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর নামে হামলাও দিবে না। যুবক রে, তুই যদি তোর মাকে মারিস দেখবি তারপরও বদদোয়া দেয় না, বরং মা দোয়াই দিতে থাকে। এরে কলিজার টুকরা যুবক, বরং মা হামলা মামলা দিবে দূরের কথা, যদি এলাকায় রাজনীতির কারণে হোক, জায়গা জমি নিয়ে হোক, মা বেঁচে থাকা অবস্থায় যদি তোর নামে কেউ মামলা দেয়, দুনিয়ার জমিনে আর কারো লাগবে না, শুধুমাত্র তোর সবচেয়ে বড় নিয়ামত মাটা যদি বেঁচে থাকে। দেখবি পুলিশ যদি তোকে ধরার জন্য বাড়িতে হাজির, এমন খবরটা যদি বৃদ্ধা মায়ের কানে চলে যায়, দেখবি তোর বৃদ্ধা মা তোরে বলবে, বাবারে তুই ঘরের এই কিনারা এখানে থাক, খবরদার তুই বের হবি না, পুলিশের সাথে যা বোঝার আমি মা বুঝবো। বুড়া মা একটা দৌড় মাইরা যাইয়া পুলিশের হাতটা ধইরা কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তবু আমি মায়ের চোখের সামনে, আপনি আমার মায়ের সামনে, আমি মায়ের চোখের সামনে আমার সোনার মালিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কারণ আমি মা কোনদিন এটা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মা পারে না, কখনো এগুলা সহ্য করতে পারে না। যেমন নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছেন, এমন সময় বিবি খবর পাঠাইছে, ওগো নবী, আপনার প্রিয় সাহাবী আমার স্বামী এভাবেই বিছানায় পড়ে আছে, মৃত্যু শয্যায় বিছানায় কাতরাচ্ছে। ওগো নবীজি, খবর পাঠানোর প্রয়োজন মনে করলাম, পাঠাইলাম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা যাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবীদেরকে পাঠায়া দিলেন, যাও তোমরা তাকে কালিমার তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে গেলেন কালিমার তালকিন দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয় না, তার জবান থেকে কালিমা বের হয় না। আবার নবীজির কাছে খবর পাঠাইলেন। নবীজি বললেন, হে সাহাবীরা দেখো, তার বৃদ্ধা মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ। তাকে যে আমি নবীর সালাম জানাইবা, যদি আসতে পারে বলবো আসতে, আর যদি কষ্ট হয় আমি নবী নিজে তার কাছে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা খবর পাঠাইলেন, বৃদ্ধা মা বড় খুশি হয়ে গেল, নবী সালাম জানাইছে, আমি তাকে আসতে দিব না, আমি নিজে তার কাছে যাব। এবার বৃদ্ধা মা চলে যাইয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি হাজির, বলেন কি করতে পারি? মা, আপনার সন্তান আলকামার ব্যাপারে আপনার কিছু কাছে, আপনার ওর আমল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এবার মা কাঁদে আর কয়, হুজুর, আমার ছেলে আলকামা বড় নামাজি ছিল, দানশীল ছিল, বড় দানও করতো, নামাজও পড়তো, আমলও ভালো ছিল, কিন্তু আমি মা তার উপর খুশি না।
আমি মা তার উপর খুশি না। নবী বললেন কি হয়েছে, কি কারণে আপনি বেজার? মা ডাক দিয়ে কয়, হুজুর এই আলকামা বোর কথা শুই না, মাঝে মাঝে আমার ধমক মারে, আমার কথা শোনে না, বরং আমি ডানে বললে বামে যাই, তো আমার অবাধ্য ছিল, আমি এই জন্য ওর উপর বেজার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো। মা ডাক দিয়া কয়, নবী লাকড়ি দিয়ে আবার কি করবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা গো লাকড়ি দিয়া আপনার সন্তানকে আপনার সামনে আগুনে পুড়িয়ে দিব। মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা কয়, নবী এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোন মা কি এটা মাইনা নিবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা গো এটা তো দুনিয়ার আগুন, এর চাইতে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার অসন্তুষ্টির কারণে আপনার সন্তানের কলিজার মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালায় দিবেন, চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন গো মা। সেটা হয়তো আপনি দেখবেন না, কিন্তু সেটা আপনি কেমনে সহ্য করবেন? দেন নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ কয়টা? 3টা। 1 নম্বর স্বামীর খেদমত পাবে, 2 নম্বর নেককার সন্তান পাওয়া যায়, 3 নম্বর মা বাবার খেদমতে কোনো ত্রুটি হয় না। কারণ বিবাহ বিশ্বাস যদি না হয়, যুবক বিবাহ করে দেখবা বিদেশে চইলা যাও, নেককার বিবি তোমাকে ডাক দিয়া বলবে, স্বামী আপনার মা বাবা অসুস্থ, তাদের খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি লাগবে না, কারণ আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, অথবা মা বাবা থাকলেও তাদেরকে ফালাই আপনার বাড়ি আসছে। আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা। তাদেরকে যদি আমি মা বাবার মতো সম্মান করি, তারাও আমাকে তাদের আদরের স্নেহের মেয়ের মতো ভালোবাসা দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য যুবক নেককার বিবি ঢুকাও, কপাল খুলে যাবে। আর এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে ক্ষতি কয়টা? কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর ক্ষতি হলো স্বামী হিসাবে খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা নারীরা 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের অপেক্ষায় থাকে, ঠিক কিনা? স্বামীর পকেটের টাকা এমবি ভইরা ভইরা এই 13-14 মাস, কি কই 10 মাস 11 মাস মানে অন্য পুরুষের সাথে কালেকশন লাগায় ঠিক রাখে, আর 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে ক্ষতি 3টা। 1 নম্বরে স্বামী হিসেবে খেদমত পাইবা না, 2 নম্বরে বন্ধু নেককার সন্তান পাইবা না, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা ঠিক না বেঠিক? এটার বাস্তবতা বুঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা। ছোট্ট বাচ্চার নাম হলো তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ায় বেঁচে আছে। আপনারা বরগুনা জেলার মুসলমান ভালো করে জানেন, কারণ মা যদি বিদায় হয়ে যায়, মা যদি আগে মারা যায়, দেখবেন বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান রাইকা কোনদিন বিবাহ বসতে রাজি হয় না। কথা ঠিক না বেঠিক? আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। যুবক রে, দিলটা নরম কইরা দে রে যুবক। বলা যায় না কার চোখের পানি কবুল হয়ে যায়। ঘটনা বলার পরে আমার মন ভরে, তোমাদের হাজারো যদি হৃদয়টা বড় শক্ত হয়, কঠিন হয়, চোখের পানি ধরে রাখতে পারবা না। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা তুলে ধরতেছি রে যুবক। বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি? দেখ যুবক, একটু দেখ। আল্লাহর বান্দা আব্দুল খালেকের মা বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়, আর ছেলেটাকে মানুষ বানাবার জন্য স্কুলে ভর্তি করে দেয়। এখানে একটা পয়েন্ট চলে আসছে, যেহেতু ছোট্ট একটা কথাই ফাঁকে বলে পরে ভুলে যেতে পারি। সেটা হলো যুবক ভাই, আমরা অনেক সময় বলি, হুজুর আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাইতে চাই। বন্ধু, মানুষ তো মানুষের মতো মানুষ তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং নবীর নজরে মানুষ, ওটাই হলো প্রকৃত মানুষ। কথা বলো ঠিক না বেঠিক? এরা বরগুনা জেলার মুসলমান ও বেতাগী থানার মুসলমান।
আপনার ছেলেটাকে আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে সময় দেখা যায় বোনাসেরও খবর নাই। বলো হুজুর ঘুরে আসেন, তারপরে বোনাস নিয়েন। আবার বলো হুজুর এত ছুটি, লম্বা ছুটি কেন? মুসলমান, আজকে যদি তোমার এলাকায় একজন নিজের সন্তান যদি যোগ্যতা থাকতো, সেও অন্য জায়গায় চাকরি করে, আজকে ছুটিতে আসছে, দেখতে তোমাদের কোনো টেনশন থাকতো না। হুজুর যান, আপনার 10 দিন কাটায় আছেন আমাদের এলাকার হাবেশ সাবাজে, কোনো অসুবিধা নাই। কথা ঠিক না বেটি? আজকে না থাকার কারণে হুজুরকে ছুটি দিতে বড় অসুবিধা, ঠিক কি না? এজন্য ভাইরা আমার, ও যুবক ভাই, এবার আল্লাহর বান্দা আব্দুল খালেকের কথা বলতেছিলাম। মা তাকে মানুষ বানাবার জন্য স্কুলে ভর্তি করে। বাবাজির, আপনার ছেলে যে ডাক্তার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, যদি আগে আপনি নুরানি মাদ্রাসা অন্তত 3টা বছর পড়ান, কোরআন শিখান, দেখবেন আপনার ছেলে শুধু ইঞ্জিনিয়ার হবে না, আপনার বাবার মরণের পরে জানাজার ইমামও হয়ে যাবে, ঠিক না বেঠি? কারণ আপনার সন্তানের আপনার জন্য যেই চোখের পানিটা আসবে, কসম আল্লাহ, সেই পানি আমার দ্বারা কোনোদিন আসবে না। আপনি তো আমাকে ভাড়া করে আনছেন, আপনি তো আমাকে ইমামতি রাখছেন, টাকা দিয়া বেতন দিয়ে, এই পানি আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মরালের মা, আল্লাহ যদি 10টা 5টা সন্তান দিয়ে থাকে, অন্তত একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাও, কোরআনের হাফেজ বানাও। মুসলমান, আল্লাহর গোলাম আব্দুল খালেকের মায়ের টেনশন, ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবে, কিন্তু যোগে তো ভুল করছে, আগে মাদ্রাসায় না দিয়া স্কুলে দিয়া দিছে। এবার স্কুলে দেওয়ার পর পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। হঠাৎ করে স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সবাই রাজি, সবাই খুশি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া দাঁড়ায়া শুধু খালি কান্দে। ছেলেটার চোখে পানি। কিরে বাবা, তুই কেন কাঁদিস? তোর চোখে কেন পানি? পরীক্ষার কথা শুই না সব ছেলেরা খুশি, তুই কেন চোখে পানি ফেলাইয়া কাঁদিস? ছেলেটা কাঁদে আর কয়, স্যার, সবাই পরীক্ষা দিতে পারলো, আমার মনে হয় এবছর আমি পরীক্ষা দিতে পারবো না। বাবারে, তুই কি অসুস্থ নাকি? কেন পরীক্ষা দিবি না? ছেলেটা কাঁদে আর কয়, স্যার, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো, রিক্সা চালাইয়া হইল আমার বাবা পরীক্ষার টাকা দিত, ঠিক না বেঠিক? ছেলেটা কাঁদে আর কয়, স্যার, আমার বাবা নাই, আমার মা অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়, এতগুলা টাকা মা মনে হয় দিতে পারবে না, পরীক্ষাও দেওয়া হবে না। এবার কথাটা শুই না স্যারের মন খারাপ, ছেলেটাও মন খারাপ করে আস্তে করে স্কুল থেকে বাড়িতে চলে আসলো। বাড়িতে আইসা ছোট্ট ছেলে আব্দুল খালেক পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। ছেলেটার চোখের পানি হঠাৎ করে মায়ের নজরে পড়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, মার নজর কিন্তু বাবা কড়া নজর, কড়া নজর রে ভাই। কেমন কড়া নজর দেখবা? তুমি ঢাকাতে চাকরি করো, ঢাকা থেকে তুমি বরগুনা জেলায় বেতাগী থানায় বাড়িতে আসছো, হঠাৎ করে তোমার হাতের মধ্যে 2টা প্যাকেট নিয়ে বাড়িতে যখন ঢুকবা, লক্ষ্য করে দেখবা তোমার বিবি যদি থাকে, তোমার বিবি একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, আর একবার তোমার বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। তোমার ছেলে মেয়ে যদি থাকে, তোমার দৌড়ে প্যাকেট নিয়ে টানাটানি করে। কিন্তু যুবক, তাকায়া দেখবা তোমার ঘরে একটা লোক আছে, জনম দুঃখিনী মা, যেই মা তোমার একবারও তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না, তোমার মা একবারও বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না। দেখবা সুন্দর করে তোমার মা এক নজরে তোমার এই কালো চেহারার দিকে তাকায় রইছে। যদি প্রশ্ন করো, মা গো, সবাই হাতের দিকে তাকাইল, তুমি কেন তাকাইলা না? কেন আমার চেহারাটার দিকে তাকাই রইলা? মা তখন ডাক দিয়ে বলে, রে সন্তান, সবাই তোর প্যাকেটের পাগল, আর আমি মা হইলাম তোর বড় পাগল। কারণ আমি মায়ের টার্গেট হলো বাবা, প্যাকেট না কি আনছো যেটা দেখার বিষয় না। আমি মায়ের প্রথম টার্গেট, বাবারে তুই 2টা মাস পরে বাড়িতে আসলি, তুই কি ঠিক মতো খানা খাইছি? তোর চেহারাটা কি আগের মতো আছে না শুকায় গেছে? এটাই আমি মায়ের টেনশন। ও কলিজার টুকরা যুবক, মায়ের নজর বড় কড়া নজর।
মা এবার আব্দুল খালেকের চেহারার দিকে তাকায়া বলে, বাবারে তোর চোখে কোনোদিন আমি মা পানি দেখি নাই, আজকে কেন পানি বল? ছেলেটা কাঁদে আর কয়, মা গো, আমার চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কাঁদি। কারণ আমার বাবা নাই, আমি বড় ইতিম। যদি আমার বাবা থাকতো, তাই না আমার বাবা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকাটা জোগাড় করে দিত। মাগো, 10টা বছর পড়ালেখা করলাম, এখন যদি পরীক্ষা না দিতে পারি টাকার অভাবে, এই জন্যই তো কাঁদি। মা চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না। মা কাঁদে আর কয়, বাবারে তুই কোনো টেনশন করবি না, তোর তো পরীক্ষার টেনশন নাই, তোর টাকা আমি জোগাড় করে দিই, তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইরা মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া হাতের মধ্যে প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে মা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। বাবা নিয়ে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। বন্ধু, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। দেখবেন কারো বেশি সুখের খবর কানে আসলে চোখের পানি অটোমেটিক পড়ে যায়, আবার দুঃখের খবর শুনলেও পানি আসে, ঠিক না বে ঠিক? আব্দুল খালেকের এখন চোখ দিয়ে টপ টপ করে পানি। আব্দুল খালিক কাঁদে আর কয়, মা গো, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না তুমি টাকাগুলো কোথায় পাইলা? মা কয়, বাবারে তোর জানার দরকার নাই, তোর লাগবে টাকা, আমি মা টাকা দিছি, যা তুই পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর কয়, না মা, আমার জানতে হবে, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। এবার মা কাঁদে আর কয়, বাবা শুনবি তাহলে শুনে নে। শোন বাবা শোন, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করেছি, সেদিন হঠাৎ করে আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, কে যেন ডেকে বলছে, রে আব্দুল খালেকের মা, তোমার এমন একটা দিন আসবে, তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করেছি কেমনে তোর টাকা জোগাড় করবো, তোর তো বাবা নাই, তোরে কে টাকা দিবে? বাবারে আমি চিন্তা করে করে আমি সংসারের বাজারের টাকা থেকে কিছু টাকা জোগাড় করি, আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। 2টা মুরগি পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগি থেকে প্রতিদিন একটা করে 2টা ডিম পারত। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, তুই খাবি, খায়া ভালোভাবে পড়ালেখা করবি। আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট, তবে বাবা তোর ডিমটা আমি প্রতিদিন সিদ্ধ কইরা তোর হাতে দিতাম। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এজন্য আমি মায়ের ডিমটা সিদ্ধ করতাম না, তোরে একটু চোখে ধোকা দেওয়ার জন্য আমি মা কাঁচা ডিমটা নিয়ে তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক, এই ডিমটা তুই খাবি। আর একটা ডিম বাবা এই যে হাতের মধ্যে দেখ, এটা আমি মা খাবো। কিন্তু বাবারে, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরং আমার বাজেটের ডিমটা আমি আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়ে আস্তে করে লুকাইয়া রাইখা দিতাম। আর বিকাল বেলায় কাঁচা ডিমটারে বিক্রি করে করে বাবা তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে, কথা দেই মাকে কোনদিন তুই কষ্ট দিবি না। ছেলেটা কাঁদে আর কয়, মা গো, এমন মাকে তো কোনদিন কষ্ট দেওয়া যায় না, মা একটু দোয়া কইরা দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মা, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। কথাটা বইলাম, মায়ের দোয়া নিয়ে ছেলেটা চলে গেল। পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। হঠাৎ করে একদিনের ঘটনা, স্কুলে আল্লাহর বান্দা আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়। স্কুলের ওই প্রাইমারির হেডমাস্টারও রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া বলে, আব্দুল খালেক দাঁড়াও, স্যার কি বলবেন বলেন। বাবারে, আমি তোমার স্যার, আমার মনে 2টা আশা আছে, তোমাকে মনে মনে খুঁজি।
একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি বাবা। আর একটা হলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও আমি তোমাকে মনে মনে টার্গেট করেছি। বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আজকে আমার বাবা নাই, তবে মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বরগুনা জেলার মুসলমান, এ বেতাগী থানার মুসলমান যুবক ভাই, আমার বাংলাদেশে বহু কপাল পরা যুবক পাওয়া যায়, যে কোনো কিছুর পরামর্শের প্রয়োজন হলে মার কাছে যায় না, বাবার কাছে যায় না, শ্বশুর বাড়ি দৌড় মানে কপাল পরা আছে না নাই? ওরে মুসলমান ও কপাল পরা যুবক, মনে রাখবি একটা কথা, আজকে যেই মা বাবাকে দূরে ফালাইয়া শ্বশুর শাশুড়ির পাগল হইলি রে, আরে তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় রে যুবক, আল্লাহর কসম করে বলল ভুল হবে না, তোর ওই শাশুড়ি দেখবি বেতাগী থানায় যাইয়া তোর নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠি? কিন্তু যুবক রে, তোর জনম দুঃখিনী মা যদি হাজারো স্বার্থে যদি ব্যাঘাত ঘটে যায়, কোনদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর নামে হামলাও দিবে না। যুবক রে, তুই যদি তোর মাকে মারিস দেখবি তারপরও বদদোয়া দেয় না, বরং মা দোয়াই দিতে থাকে। এরে কলিজার টুকরা যুবক, বরং মা হামলা মামলা দিবে দূরের কথা, যদি এলাকায় রাজনীতির কারণে হোক, জায়গা জমিন নিয়ে হোক, মা বেঁচে থাকা অবস্থায় যদি তোর নামে কেউ মামলা দেয়, দুনিয়ার জমিনে আর কারো লাগবে না, শুধুমাত্র তোর সবচেয়ে বড় নিয়ামত মাটা যদি বেঁচে থাকে। দেখবি পুলিশ যদি তোকে ধরার জন্য বাড়িতে হাজির, এমন খবরটা যদি বৃদ্ধা মায়ের কানে চলে যায়, দেখবি তোর বৃদ্ধা মা তোরে বলবে, বাবারে তুই ঘরের এই কিনারা এখানে থাক, খবরদার তুই বের হবি না, পুলিশের সাথে যা বোঝার আমি মা বুঝবো। বুড়া মা একটা দৌড় মাইরা যাইয়া পুলিশের হাতটা ধইরা কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তবু আমি মায়ের চোখের সামনে আপনি আমার মায়ের সামনে, আমি মায়ের চোখের সামনে আমার সোনার মালিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কারণ আমি মা কোনদিন এটা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মা পারে না, কখনো এগুলা সহ্য করতে পারে না। যেমন নবীজির একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছেন, এমন সময় বিবি খবর পাঠাইছে, ওগো নবী, আপনার প্রিয় সাহাবী আমার স্বামী এভাবেই বিছানায় পড়ে আছে, মৃত্যু শয্যায় বিছানায় কাতরাচ্ছে। ওগো নবীজি, খবর পাঠানোর প্রয়োজন মনে করলাম, পাঠাইলাম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা যাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর সাহাবীদেরকে পাঠায়া দিলেন, যাও তোমরা তাকে কালিমার তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে গেলেন কালিমার তালকিন দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয় না, তার জবান থেকে কালিমা বের হয় না। আবার নবীজির কাছে খবর পাঠাইলেন, নবীজি বললেন, এ সাহাবীরা দেখো তার বৃদ্ধা মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ। তাকে যায় আমি নবীর সালাম জানাইবা, যদি আসতে পারে বলবো আসতে, আর যদি কষ্ট হয় আমি নবী নিজে তার কাছে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা খবর পাঠাইলেন, বৃদ্ধা মা বড় খুশি হয়ে গেল, নবী সালাম জানাইছে, আমি তাকে আসতে দিব না, আমি নিজে তার কাছে যাব। এবার বৃদ্ধা মা চলে যাইয়া সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি হাজির, বলেন কি করতে পারি? মা, আপনার সন্তান আলকামার ব্যাপারে আপনার কিছু কাছে, আপনার ওর আমল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এবার মা কাঁদে আর কয়, হুজুর, আমার ছেলে আলকামা বড় নামাজি ছিল, দানশীল ছিল, বড় দানও করতো, নামাজও পড়তো, আমলও ভালো ছিল, কিন্তু আমি মা তার উপর খুশি না, আমি মা তার উপর খুশি না। নবী বললেন, কি হয়েছে, কি কারণে আপনি বেজার? মা ডাক দিয়ে কয়, হুজুর, এই আলকামা বোর কথা শুই না, মাঝে মাঝে আমার ধমক মারে, আমার কথা শোনে না, বরং আমি ডানে বললে বামে যাইতো, আমার অবাধ্য ছিল, আমি এই জন্য ওর উপর বেজার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো। মা ডাক দিয়া কয়, নবী, লাকড়ি দিয়ে আবার কি করবেন?
আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা গো লাকড়ি দিয়া আপনার সন্তানকে আপনার সামনে আগুনে পুড়িয়ে দিব। মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা কয় নবী এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোন মা কি এটা মাইনা নিবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয় মা গো এটা তো দুনিয়ার আগুন, এর চাইতে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার অসন্তুষ্টির কারণে আপনার সন্তানের কলিজার মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালায় দিবেন, চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন গো মা। সেটা হয়তো আপনি দেখবেন না, কিন্তু সেটা আপনি কেমনে সহ্য করবেন? দেখো যুবক ভাই, পৃথিবীর কোন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা ডাক দিয়ে কয় নবী আমি আপনাকে সাক্ষী রেখে, সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম আমার আলকামাকে আমি মা হয়ে এখনই মাফ করে দিলাম। আপনি সাক্ষী থাকেন, আমি মা বলে মাফ করে দিলাম। আমার নবী এবার গর্বের সাথে বলে এই সাহাবীরা এবার যাও, আমার বিশ্বাস দেখবা আলকামার জবান থেকে কালেমা বের হয়ে যাবে, যাও কালেমার তালকিন দাও। ঠিকই বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম ওই সাহাবীর ঘরের কিনারায় যাইয়া, তার ভিতরে যাওয়া লাগে না, যাওয়ার আগেই শুনে সাহাবী আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হইতেছে। এ মুসলমান, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যে কথা আমি বলতেছিলাম যুবক, এ আল্লাহর বান্দারা, এবার আব্দুল খালেকের মা ডাক দিয়া কয় বাবারে, সন্তান দৌড় মারছে, মা গো আমি তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি, মনে আছে আপনাদের? স্যার বলছে আমি 2টা অফার দিছি, কোনটা মানবা কোনটা মানবা না। এবার ছেলে বলছে স্যার আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি স্যার আমি পারবো না। এবার ছেলেটা দৌড় মাইরা ডাক দিয়া কয় মা গো আমার স্যার 2টা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না বলে দাও। মা ডাক দিয়া কয় বাবারে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতা দিয়ে তুই চাকরি পাইছিস, না রে বাবা, না না, তুই রাতের গভীরে পড়ালেখা কইরা বইটা বন্ধ কইরা বাবা ঘুমাইতি। আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরঞ্চ শীতের রাত ঠান্ডা পানির দ্বারা উজুটা বানায়া, আমি মা উজুটা বানায়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া আমি মা তোর জন্য দোয়া করেছি। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে সম্মান দিয়েছে, যা বাবা চাকরি কর, দোয়া করে দিলাম। তবে খবরদার বাবা তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা অবাক হয়ে ডাক দিয়া কয় মা স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করব না, কারণটা কি বলো? মা কয় বাবারে তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই কথাটাই কিন্তু আমি এখন চলে আসছি যে বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি বাবা। কয়টা ক্ষতি? 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বর নেককার সন্তান পাইবা না, 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, খালি গিরিঙ্গি লাগাইবে। বিবাহের 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে মা বাবা থেকে তোমাকে আলাদা করে দিবে, তার 2-3 মাস পরে দেখবা ভাই থেকে তোমাকে আলাদা করে দিবে। আপন ভাই রক্তের ভাইকে তুমি দেখতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম গিরিঙ্গি লাগানো নারী এ বাংলাদেশে আছে না নাই? থাকলে থাকতে পারে, বরগুনা জেলায় তো নাই। আচ্ছা থাকতে পারে, বরগুনা জেলা তো বড় জেলা, তবে বেতাগী থানায় তো এই ঝামেলা নাই। এদিকেও আছে। আল্লাহ সহি বুঝদান করুক, বলেন না আমিন। আব্দুল খালেকের মা ডাক দিয়া কা বাবা তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ নাই রোজা নাই, এমন নারী ঘরে ঢুকাইস না, তোর কপাল পড়বে আমারটাও পড়বে। কিন্তু আব্দুল খালেক মার কথা মানে না, মার কথা না মাইনা স্যারের মেয়েটাকে নিজেই পণ্ডিতি করে বিবাহ করে বাড়িতে হাজির। আয়েশা ডাক দিয়া কয় বিবি রে, ওই যে বৃদ্ধা মা মহিলা দেখিনি হলেন আমার জনম দুঃখিনী মা, বিবি রে কথা দে আমার মাকে কোনোদিন তুই কষ্ট দিবি না, কথা দে আমার মাকে কোনোদিন খেদমতের ত্রুটি করবি না। মেয়েটা যদি দিনদার হইতো বাবা, মেয়েটা তখন বলতো স্বামী আলহামদুলিল্লাহ কোনোদিন কষ্ট পাবে না, আমি আপনার কথা মেনে নিলাম। কিন্তু বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ডাক দিয়ে বলে ও স্বামী আমার, আরে আপনার মায়ের গোলামি করার জন্য আমি বাড়িতে আসি না,
বলেন না নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার কলিজার মধ্যে এমন ভাবে আঘাত লাগছে, মা ডাক দিয়া বাবারে তোরে কি আমি মানুষ বানাইলাম এই জন্য, তোরে কি মানুষ বানাইলাম এই জন্য। আজকে আমার বড় স্বপ্ন ছিল বাবারে তুই আমার খিদমত করবি, আমার পুত্রবধূ আমাকে মা মা বলে ডাক দিবে, আম্মা বলে ডাক দিবে, তিনিও খেয়াল রাখবে। বাবারে আমি ইচ্ছা করলে আমার সুখ যদি চাইতাম আমি বিবাহ বসতে পারতাম, বসি না শুধুমাত্র তোর জীবনের সুখের দিকে তাকাইয়া। আজকেও ফেসবুকে দেখেছি মা মারা যাওয়ার পরে বাবা যদি দ্বিতীয় বিবাহ করে আগের সন্তানদের ভোগান্তির কোনো শেষ থাকে না। আজকেও ফেসবুকে আমার অনেক ভাইয়েরা হয়তো দেখেছেন একটা মেয়ে সন্তান সৎ মাতাকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, ওই ছোট্ট বাচ্চা মনে হয় 8-9 বছরের বাচ্চা কবরের কিনারে যাইয়া আপন মাকে ডাক দিয়ে কই মা তুই একা কেন গেলি, আমারে কেন নিলি না, আমার সৎ মা আমারে এত জ্বালাইতেছে, এত অত্যাচার করতেছে রে মা, আমি আর সহ্য করতে পারি না। ঘটনাটা আজকে বাংলাদেশে পুরা ভাইরাল হয়ে গেছে, কথা ঠিক না বেশি? ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, এবার আল্লাহর বান্দা আব্দুল খালেক, আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়ে কয় মা গো, ও মা তুমি তো বলতো, ও মা তুমি তো কান্না করো, মায়ের হাতটা দিয়ে রাখা, মা তুমি খবরদার চোখের পানি ফেলাইও না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না, যদি আমি ছেলে হইয়া ভুল করেছি মা তোমার কাছে মাপ চাই, তবে ওয়াদা দিলাম তোমার এই পুত্রবধূটাকে আমি মানুষ বানাইয়া বাড়িতে ফিরাবো। মা কা বাবা তুই পারবি না, কারণ দুনিয়ার জমিনে মুসলমান বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর জুয়াখোর হয়, দেখবেন ওই নেককার বিবির দুয়ার বরকতে আল্লাহ তারে হেদায়েতের নূর সিনায় ঢুকায়া দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারো বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি হয়, স্বামী যদি চরমনার মুরিদ, সারচিনার মুরিদ, তাবলীগের আমির সাহেব যদি হয়, ওই বিবিরে সোজা বাড়ানো বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কথা বলেন ঠিক না বেঠিক? এটা যদি সময় থাকে আমি লাস্টে একটু মাইরা দেব, এটা বুঝাইয়া দিব যে নেককার বিবি থাকলে মক্কর স্বামী কিভাবে আল্লাহওয়ালা হয়। যদি সময় থাকে আর ধৈর্য যদি আপনাদের হয় আমি বলবো ইনশাআল্লাহ। কারণ আমি 12টায় গাড়ির টিকিট কাইরা 12টা বাজে আমার গাড়ি ছিল, সভাপতি সাহেব বলছে হুজুর আপনার যত কষ্ট হোক প্রয়োজনের টিকিট বাদ দিবেন, আমি দেখবো তবু আপনি আমাদেরকে পর্যাপ্ত সময় দিবেন। আমি বললাম কোনো টেনশন নাই, আপনি দোয়া করেন, আপনার শ্রোতা যতক্ষণ চায় আমি ততক্ষণই করবো ইনশাআল্লাহ। এবার মুসলমান বয়ান লম্বা করার কোনো উদ্দেশ্য না, আমাদের মাকসাদ হলো হেদায়েত, মাকসাদ হলো আল্লাহ পাওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এবার আব্দুল খালেক বউকে বুঝায় মানুষ বানাবে, মার সাথে ওয়াদা, কিন্তু পারে নাই বাবা, পারে নাই, পারবেও না, কথা কোন ঠিক কিনা? একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির, বাড়িতে আইসা তাকায়া দেখে বিবির চোখে পানি। কিরে বিবি তোর চোখে কেন পানি, সুন্দর চেহারাটা মলিন কেন বল? বর্তমানে আমাদের দেশের নারীরা কিন্তু অভিনয়ের নামে খুব ওস্তাদ, কথা কোন ঠিক না বেঠিক? আর হবেই না কা, সারাটা রাত অর্ঘুমা থাইকা স্বামীর পকেটের টাকায় স্টার জলসা দেখার, জি বাংলা দেখে, ওই ভারতী গান গাই দেইকা, ভারতী ছবি দেখে দেখে এমন অভিনয় শেখে, শাশুড়ির সাথে অভিনয় করার জন্য খুব 1 নম্বর ওস্তাদ, কথা কোন ঠিক না বেঠিক? এবার স্বামীর সামনে এমন একটা অভিনয় করেছে, কান্নার ভান ধইরা, কান্দে নাই, কান্নার ভান ধইরা কয় স্বামী, বলে তোমার বেজার কেন? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে এই জন্য মন খারাপ। এরকম মিথ্যা কথা বলার মতো সোনার বাংলাদেশে, বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এবার আব্দুল খালেক বিবির এতটাই পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয় বিবি তুমি কোনো টেনশন কইরো না, বলো আমার মায়ের বিচার কি করলে খুশি? এবার বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না। শয়তান কিভাবে দেখেন ধোকা দেয়, আর আমি যদি থাকি তোমার মাকে রাখতে পারবো না, তোমার মা বুড়া মানুষ, পান খায়, গাল দিয়া পানের পিক বের হয়, এটা আমি দেখতে পারি না। কপাল পুরাই পড়ছে। ছেলেটা বিবির পাগল হইয়া হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে তোর মাইরা মার কাছে যাইয়া বুড়া মায়ের শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে।
মা বেহুশ হইয়া মাইর খাইতে খাইতে মা কয় বাবা রে তোর পাও দুইটা ধরে তুই আমারে কেন মারিস বল, আমি মা তো বুঝি না। কয় তোর বোঝার দরকার নাই, তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? এবার মা ডাক দিয়া কয় তুই কেন ঝগড়া করলি? ছেলে ডাক দিয়া কয় মা, মা এবার ডাক দিয়া কয় মা তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? মা কয় বাবা বিশ্বাস কর আমি কোনো ঝগড়া করি নাই। নাফরমান ছেলে ডাক দিয়া কয় মা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। ও বরগুনা জেলার মুসলমান, কত কপাল ভরা যুবক বাংলাদেশে পাওয়া যায়, এরা মার কথা বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। কথা ঠিক না বেঠিক? এবার আব্দুল খালেক কয় না আমার বউ মিথ্যা কথা বলতে পারে না, বইলা আবার মাই শুরু করছে। মারতে মারতে মাকে বেহুশ বানাইয়া ছেলেটা চইলা যায়। মা হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুখানা হাত তুলে দিছে। আকাশের দিকে দুখানা হাত তুলিয়া ডাক দিয়ে বলে আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝি নাই আমারে মারছে, আল্লাহ আমি মা মাফ করে দিছি, তুমি আমার ছেলের মাফ করে দাও। দেখ যুবক মা কি জিনিস, শাশুড়ির স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয়, আর মার হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলো ছেলের জন্য দোয়া করে। এবার মা ডাক দিয়া আল্লাহ আমার ছেলের জন্য তোমার কাছে আর একটা দোয়া করি রে মালিক, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানাইয়া দাও। আমার মন বলে আমার সন্তান যদি আল্লাহ ছেলের বাপ হয়, সন্তানের বাপ হইতে পারে, সেদিন বুঝবে মা বাবা কি জিনিস, কিছুটা হইল বুঝ আসবে। কথা ঠিক না বেঠিক? মার দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি বাবা? মার দোয়া কবুল হয়ে গেছে। সন্তান তো এবার আব্দুল খালেক একদিন সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। বাড়িতে ঢোকার পর দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায়া দেখে কিরে বিবির চোখে পানি। কি বিবি তুমি এখনো ঘুমাও না? ছেলেও ঘুমায় না, তুমিও ঘুমাও না, এখনো কি রাত 2:30 বেজে গেল, তোমাদের চোখে কি ঘুম নাই? বিবি কথাটা শুনে কাঁদে আর কয় স্বামী কেমনে বুঝাবো, আপনি তো সন্তানের বাপ আর আমি হইলাম সন্তানের মা, কেমনে আপনাকে বুঝাবো স্বামী? তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মায়ের চোখে ঘুম আসে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, এটার বাস্তব প্রমাণ আমি। বাংলাদেশের 64 জেলার প্রোগ্রাম শেষ করে যখন রাত 2:30-2টা বাজে, যখন আমি গাড়িতে থাকি, হঠাৎ করে দেখি বাবার টেলিফোন, মায়ের টেলিফোন। ডাক দিয়ে বলি বাবা আপনি কি ঘুমান নাই? মা আপনি কি ঘুমান নাই? বলে কেমনে ঘুমাই, সন্তান বাহিরে দেখলে মায়ের ঘুম আসে। তখন আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আজকে মা বাবার মতো নিয়ামত আছে বিদায় এত সুন্দর দোয়া দেয়, এত সুন্দর বাবা বলে একটা ডাক দেয়। এই মা বাবা যেদিন বিদায় হয়ে যাবে, এমন সুন্দর করে কেউ আর রাত 2টা বাজে টেলিফোন করে বলবে না বাবারে খাইছুনি, কেউ আর মায়া করে একবারও বলবে না বাবা ঘুমাইছুনি। ও কলিজার টুকরা যুবক, যাদের মা বাবা আছে বড় একটা নিয়ামত, কখনো কষ্ট দিও না। নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আব্দুল খালেকের বিবি ডাক দেখা স্বামী সন্তান নগা ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, সন্তান না ঘুমাইলে, সন্তান না খাইলে মা খানা খাইতে পারে না। কথাটা শোনার পরে আব্দুল খালেকের ব্রেনটে যে একটা বাড়ি মারছে। বলো যুবক, বলো বাবাজিরা হেদায়েতের মালিক কে? এবার তো মার দোয়া কবুল হয়ে গেছে, ছেলের সিনার মধ্যে হেদায়েতের নূর আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। এবার ছেলেটা ডাক দিয়ে বিবিরে তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খায় থাকে, সন্তান না ঘুমাইলে, আরে মা যদি না ঘুমায় থাকে রে বিবি, তাইলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এরকম না খেয়েছিল, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এরকমই তো না ঘুমিয়েছিল। বিবি বুঝা বলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, এই জন্যই তো এই সমস্যা, তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দরমাইরা ওই মার দরজায় হাজির।
ডাক দিয়া বলে, মাগো দরজাটা খোলো, তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল খালেক হাজির। মা ওই সময় তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠে মা শব্দটা শুই না, ছেলের কণ্ঠের মা সব কণ্ঠের আওয়াজ পাইয়া মার মোনাজাত ছাইরা দিছে। মা এখন ভয়ে থরথর করে কাঁপতেছে আর দাঁড়ায়া রয়েছে। মায়ের মনে ভয়ে ঢুকে গেছে। মা মনে করেছে আজ বুঝি আমার ছেলেটা বোর কথা শুই না, আজকেও বুঝি মোটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। ডাক দিয়ে বাবারে তোর পাও দুইটা ধরি, তুই আমারে মারিস না, মারিস না, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না। বাবারে তুই যদি আমারে মারিস আমি মা মইরা যাবো, আর সহ্য করতে পারবো না, কারণ আগের মায়ের বেতায় এখনো শরীর থেকে যায় না। বাবারে তোর পাও দুইটা ধরে তুই আমার আর একটা বাড়ি দিস না, বিশ্বাস কর বাবা, কসম খায়া বলি তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তুই আমারে মারিস না। ছেলেটা কাঁদে আর কয়, মাগো দরজাটা খোলো, দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলে আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দিই, ওর যা মন চাই আমারে মারু। আল্লাহর উপর ভরসা কইরা ছেলেটা মা দরজাটা খুলে দিল। ছেলেটা খপ করে মার পাও দুইটা জড়াইয়া, মার পাও দুইটা জড়াই দুইরে কাদের কয়, মা গো পারবানি তুমি আমার মাফ করে দিতে, বুঝি নাই তোমার কথা শুই না, বুঝি নাই বউর কথায় তোমার শরীরে আঘাত করেছি, মা গো পারবানি আমার মাফ করে দিতে, যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে না। মা তখন ডাক দিয়া বলে, ডান হাতটা ছেলের মাথায় দিয়া, আব্দুল খালেক রে কোনো টেনশন করিস না বাবা, পৃথিবীর জমিনে কোনো মা সন্তান অন্যায় করলে কোনো মা এই অপেক্ষায় থাকে না আমার ছেলে কখন আমার পা ধইরা মাপ চাইবে। মা শুধু একটাই অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট করে একটা মা মা কই আমার একটা ডাক দিবে। বাবারে তুই যখন গভীর রাত আমার মা কয়া ডাক দিছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যা বাবা আমি মা তোরে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তোরে মাফ করে দেয়, কন্যা সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ঘটনা বলার কোন উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম এটাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি, আর নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর নেককার সন্তান পাইবা। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। আর বন্ধু, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, কখনো নেককার নিজে খেদমত পাইবা না। 2 নম্বর নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা ঠিক না বেঠিক?